ভালো লাগে পছন্দ হয়েছিল তাই। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিষ্টি মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যাব স্বাদের কেনাকাটা করতে। তো তোমার দাদা ভাই চলে এসছে, বেলায় যাচ্ছি, আর আমি তো তেমন বেরোই না। তো আজকে যাব কেনাকাটা করতে, আমি খুব এক্সাইটেড, স্বাদের বলে কথা। তো চলো কি কিনি, বেশি কিছু কিনবো না, তো যেটুখানি দরকার সেটুখানি কিনবো। আর তোমার দাদা ভাই সত্যি বলতে বাজারে গেলে খুব খেপে যায়, মেয়েদের কেনাকাটা জানোই, 14 দোকান খোলা ঘোরা। তো চলো যাই, কি কিনি সব দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো, তো আমরা এখন একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে বেরোবো। খাচ্ছি সোয়াবিন দিয়ে মুড়ি। হাতে নেই চাবা, আমার সয়াবিন নেই, তোমার সয়াবিন দিয়েই যাবো। আছে তো তোমার তো আমাদের জগৎপুরে আমি চলে এসেছি শাখা পড়তে। তো এই দোকানটা অনেক পুরনো, আমার মাকে দেখে এসেছি এই দোকান থেকেই শাখা পড়তে, মানে অনেক ছোট থেকেই দেখে আসছি। তো আমার একটু মোটা শাখা পরার ইচ্ছে ছিল, কিন্তু আমার হাতে সাইজে আমি মোটা শাখা পাচ্ছিলাম না, মানে আমার হাতে হয় ছোট হয়ে যাচ্ছিল, নইলে বড় হয়ে যাচ্ছিল। তো এর জন্য আমি সেরকম পাইনি। তো আমি আরেকটু দোকান ঘুরবো, তো কোন শাখাটা নিই সেটা তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা দেখো, আমি কি কি নিচ্ছি আর কোন শাখাটা নিচ্ছি, দেখতে থাকো পুরোটাই। তিনটে কালার, এই কালারটা সুপারি কালার, এইসব কালার, আর এইটা হচ্ছে এই যে এটা ফেস সিল্ক বলে। শাড়ির দোকানে তো চলে এসেছি। তো এই দোকানে প্রথম ঢুকলাম, তো দেখি এই দোকানে শাড়ি আমার পছন্দ হয় কি না। তো এই শাড়িটা সবুজ লালের মধ্যে খারাপ লাগছিল না, বাট আমার একটু পরার ইচ্ছে হলো গিয়ে লাল শাড়ি, যেহেতু স্বাদ। আর সত্যি কথা বলতে আমার অনেক লাল শাড়ি, তাও মানে লাল হলুদ আমার পিছনেই ছাড়ে না। তো তোমার দাদাই ভাইও বলছিল ভালো লাগছে, বাট আমার মানে এই পাড়টা কেমন যেন অন্য একটা কাপড় লাগছিল, এর জন্য আমি আর এটা নিলাম না। তো আমি আরও দোকান ঘুরবো, আর মেয়েদের তো জানোই একটু ঘুরে ফিরে কিনতে একটু ভালো লাগে। তো এই দোকানে কিন্তু আমরা বেশিরভাগ কেনাকাটা করি, শাড়ি বলো পাঞ্জাবি বলো সব কিছুই। আর এই দোকানটা আমাদের চেনাশোনা দোকান, আমার বাবার সাথে খুব ভালো লিঙ্ক আছে কাকুর। তো যাই হোক, এই দোকানে আসলাম, এই দোকানে এত শাড়ির কালেকশন কি বলবো তোমাদেরকে, অনেক সুন্দর সুন্দর শাড়ি। এই শাড়িটা পছন্দ হয়েছিল তাই। এই যে কত বড় না, একটুখানি ছোট দিলে ভালো। ছোট পাবে না, না গোল হবে না, গোল। তো দেখো, আমি তো আমাদের জগৎপুরে গেছিলাম শাখা কিনতে, তো আমি তো পেলাম না। তারপর আমি চলে এসেছি কিন্তু বাগুইআটিতে শাখার কারখানাতে। তো এই শাখার কারখানায় এসে আমি কিন্তু অনেক রকমের শাখা দেখেছি, কিন্তু ওই যে আমি বলেছি যে আমি একটা মোটা শাখা নেব, তো আমি পাইনি। আর আমার যেদিন আমি শাখা দেখতে গেছিলাম সেদিন ছিল বিয়ের ডেট, তার জন্য কিন্তু আমি আরোই পাইনি, বেরিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে হলদলে শাখাটার ডিজাইনটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু হলুদ বলে আমি নেইনি, আমার সাদা সাদা শাখা ভালো লাগে। তো শাখা এখান থেকেও আমার নেওয়া হলো না, পরে নেব। তারপর দেখো চলে আসলাম শাড়ি কেনার পর, কিন্তু আমি ওই দিনই ব্লাউজ কাটাতে আর হলো গিয়ে ফলস পিকো করাতে দিয়ে এসেছি, যেহেতু আমি আর বেরোবো না, আর আমি ঘর থেকে সেরকম বেরোই না। তার জন্য ভাবলাম যে তাহলে একদিনেই সব কাজগুলো সেরে নিই, তার জন্য কিন্তু আমি একদিনেই সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। আর তোমাদেরকে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, এটা একটা আমার কষ্ট, মানে আমি এতটাই ঝিমিয়ে গেছি যে অ্যাক্টিভ থাকতেই পাচ্ছি না, ভালো লাগছে না। কবে যে আমাদের পুচকুসোনাটা আসবে আর আমি ফ্রি হব।
এটা হলো পরের দিন। দেখো পরের দিন আমি আবার বাজারে গেছিলাম, তো সোনার দোকানে গেছিলাম। তো তোমার দাদা ভাইয়ের খুব ইচ্ছে ছিল আমাকে একটা সোনার জিনিস দেবে, তার জন্য কিন্তু চলে এসেছি। আর আমি প্রথমে আংটি দেখছি, তো একটা আংটি পছন্দ হলে আমি অবশ্যই একটা আংটি নেব। তো দেখি, আর যেহেতু ওই যে বলছিলাম বিয়ের সময় আমি গেছিলাম, মানে বিয়ের ডেটের সময় দেখবে গেলে অনেক জিনিস বেরিয়ে যায় বা অনেক ভালো ভালো জিনিস আসে। তার মধ্যে থেকে আমি একটা আংটিও নিয়ে নিয়েছি। তোমাদের কিন্তু আমি নেক্সট ব্লগে দেখাবো যে আমি কি কি নিয়েছি। এই ব্লগে আমি শুধু কেনাকাটাই দেখাবো যে আমি কি কি নিয়েছি, মানে কিনছি। তারপর দেখো এখানে চলে আসলাম একটা গলার এই লম্বা হার নিতে, এগুলোকে কি বলে, সীতাহার টাইপের কিছু বলে। তো এগুলো আমার আগে একটা ছিল, বাট রং চটে গেছে, তো ওখান থেকে একটা নিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি বাসনের দোকানে। আমার কিছু বাসন দরকার, যেহেতু আমার ঘরে না অনেক কম বাসন রয়েছে। যখন আমাদের সংসার আলাদা হয় তখন কিন্তু আমি কোনোভাবে কোনো রকম বাসন টাসন কিনিনি। শাশুড়ি মার যে আগে বাসন ছিল সেখান থেকে কয়েকটা বাসন আমি নিয়েছিলাম, এই আর কি। তো দেখো বাড়ি কিন্তু চলে এসেছি, আর জিনিসও কেনা হয়ে গেছে। বাবা কিন্তু ভালো করে দেখছে, মাও দেখছে, সবাই কিন্তু দেখছে। এবার শুধু দেখার পালা তোমাদের। তো তোমাদেরকে কিন্তু আমি নেক্সট ব্লগে দেখাবো যে আমি কি কি কিনেছি। তো ওটা দেখানোর জন্য আমিও এক্সাইটেড, আশা করি তোমরাও এক্সাইটেড। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।